আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা বরাবরের মতো আজকেও এইচএসসি আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব। তো আমি বিশ্বাস করি এই অধ্যায় আমি 3-4টা পর্ব সাজাবো। আজকে প্রথম পর্ব। এই পর্বগুলোতে তোমরা মনোযোগ সহকারে দেখো, তা তোমার প্রাইভেট পড়তে হবে না। আমি বিশ্বাস করি তোমরা একবার মনোযোগ সহকারে দেখবে, আর কোনোদিন তোমরা ভুলবে না। তো আমি তোমাদেরকে এই পর্বে শিখাবো দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। এই পর্বগুলো আজকে শিখাবো। তা আমি আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সঙ্গে দেখবে, তাহলেই তোমরা অঙ্ক পারবে। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা যেটা ক্লাস করবো এখন হচ্ছে কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। অঙ্কটা এমন আসতে পারে যে এইভাবে দেওয়া আছে ইকুয়াল কিভাবে দশমিক থেকে আমি বাইনারিতে রূপান্তর করব। আবার এমন আসতে পারে দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব, দশমিক থেকে কিভাবে হেক্সায় রূপান্তর করব। কারণ এখানে যে ভিত্তি বা বেস থাকবে সেটা থেকে রূপান্তর করতে হবে। এখানে আমরা জানি বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে 2, আর অক্টালের ভিত্তি বা বেস হচ্ছে 8, আর হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তো আমি প্রথমে তোমাদেরকে বাইনারিতে রূপান্তর করব দশমিক থেকে, তারপর দশমিক থেকে অক্টালে রূপান্তর করে দেখাবো, তারপর তোমাদেরকে দশমিক থেকে হেক্সায় রূপান্তর করে দেখাবো। তো শুরু করা যাক। আমি প্রথমে তোমাদেরকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে দেখাবো কিভাবে রূপান্তর করা যায়। তা আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাবো, দশমিক থেকে আমি যাই রূপান্তর করি না কেন আমাকে ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে। আমি যদি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করি, তা বাইনারির ভিত্তি হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করবো। আমি যদি তোমাকে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে বলি, তুমি অক্টালের ভিত্তি বা বেজ হচ্ছে 8, তুমি এটাকে 8 দিয়ে ভাগ করলে তোমাকে অক্টালের রূপান্তর হয়ে যাবে। তোমাকে যদি আমি দশমিক থেকে হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করতে বলি, তা তুমি হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেজ হচ্ছে 16, তুমি এটাকে 16 দিয়ে ভাগ করলে তোমাকে ওটা হেক্সা রূপান্তর হয়ে যাবে। তা প্রথমে তোমাকে শিখাবো আমি কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। সেটা হলো আমি 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। যেমন 37 দুগুণ 74 ভাগছে 8। তাই এখানে আমরা 37 লিখবো, আর এখানে আমি ভাগ শেষটা লিখবো 8 লিখলাম। তা আবার 2 দিয়ে ভাগ করি, 37 কে ভাগ করবো 2 দিয়ে, 18 দুগুণ 36 ভাগছে 8, এখানে লিখবো 18, 18 36 ভাগছে একটা একদিকে লিখবো। আবার আমি 2 দিয়ে ভাগ করবো, 18 2 দিয়ে ভাগ করলে হয় 9 দুগুণ 18 ভাগশেষ 0, 9 দুগুণ 18 ভাগশেষ 0 লিখবো। আবার আমি 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে হয় যেমন যেমন 9 ভাগ করবো 2 দিয়ে, 4 দুগুণ 8 ভাগশেষ হচ্ছে 1, এই ভাগশেষ 1 লিখলাম। আবার 2 দিয়ে ভাগ করবো 2 দুগুণ 4 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করবো 2 2 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করবো। তো ভাগতে করবো, এইটা ভাগ করি, এটা হচ্ছে ছোট 2 0 0 ভাগশেষ 1, আমরা ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষটা আমরা এখানে লিখবো। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যখন মানগুলি লিখবো অবশ্যই নিচ থেকে উপরে যাবে। নিচেটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরেরটা হলো লেস্ট সিগনিফিকেন্ট বিট। তা মানটা হবে এমন যে 1 0 0 1 0 1 1,
এই 75 আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম। তো এটা যেভাবে করলাম যেহেতু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম, দুইটি ভাগ করলাম। দশমিক থেকে যদি আমি অক্টাল রূপান্তর করি, তা 8 দিয়ে ভাগ করলে আমাকে দশমিক থেকে অক্টালে রূপান্তর হয়ে যাবে। আমি তোমাদেরকে এখন দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় সেটা বাড়িতে তোমাদেরকে শিখিয়ে দেবো। শিখাবো দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। তা আমি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তা 8 দিয়ে ভাগ করবো, যেমন 75কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8,72 ভাগশেষ থেকে 3। তা 8,72 ভাগশেষটা আমরা এই জায়গায় লিখব 3। আবার আমি 8 দিয়ে ভাগ করবো, আবার কত 9 যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8কে 8 ভাগশেষ 1। 8কে 8 ভাগশেষ 1, ভাগশেষটা আমি এই জায়গায় লিখবো। আবার আমি 8 দিয়ে ভাগ করবো, তা 8 দিয়ে যখন আমি একক ভাগ করবো, এটা ছেড়ে শুরু সেহেতু আমি লিখবো 8,0,0 ভাগশেষ 1। তা ভাগশেষটা আমরা ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষটা আমরা এখানে লিখবো। তা আমাকে দশমিক থেকে অক্টাল হয়ে গেল। তো আমরা নিচ থেকে উপরে উঠবো। নিচেরটাকে বলা হয় যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট। তা কি হবে যে 1 লিস্ট, আবার 1 3। এই যে আমাকে অক্টালে রূপান্তর হয়ে গেল। আমরা এই দশমিক থেকে অক্টালে রূপান্তর করলাম। এখন দশমিক থেকে যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, আমরা জানি যে হেক্সাডেসিমেলের বিট হচ্ছে, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে অর্থাৎ 16 দিয়ে আমি রূপান্তর করব। এখন আমি তোমাদেরকে শিখাবো কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেজ হলো 16। তা 75কে আমি 16 দিয়ে ভাগ করবো। যেমন 16 দিয়ে ভাগ করলে 4 × 16 = 64, 5 × 16 = 80, 4 × 16 = 64 হয়। তাহলে বিয়োগ করি। এখন 4 আছে 5 মিল করতে 1, 6 আছে 7 মিল করতে 1, 11। আমরা এটা জানি যে a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = 15। তা ভাগশেষ যেহেতু বেড়েছে 11, আমি এখানে 11 লিখবো। আমরা জানি 11 = b, আমি কত ভাগফল বেড়ালো 4 আর ভাগশেষ বেড়ালো 11। আবার আমরা 16তে ভাগ করবো। যেহেতু 16 সাথে 4 ছোট, তো ভাগটি দেখাচ্ছি 16/4। এটাকে ভাগ করলে কত হয়, যেহেতু এটা সেটা ছোট, 16 0 0 ভাগশেষ 4। তাই কি লিখবো, এখানে লিখবো ভাগফল রয়েছে 0 আর ভাগশেষ হলো 4। তো আমি কি করব, একই নিয়ম, নিচ থেকে উপরে উঠবে। নিচের থেকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপর থেকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে হবে কত 4b। তাহলে 4b আমাদের কি একটা রূপান্তর হয়ে গেল। তো আমি তোমাদেরকে শিখালাম দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করো তো 2 দিয়ে ভাগ করতে হবে। দশমিক থেকে যদি অক্টালে রূপান্তর করো তা 8 দিয়ে ভাগ করতে হবে। আর দশমিক থেকে যদি তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করো তা 16 দিয়ে ভাগ করতে হবে। তো নৈবিত্তিকটা এমন আসতে পারে যে এইটা দেওয়া থাকলো, তোমাকে এখানে 6 দেওয়া থাকলো, তখন কিভাবে করবে। তা তোমাদেরকে আমি এইটা টেকনিক শিখাবো যে তুমি দশমিক থেকে যাই রূপান্তর করো না কেন, তার ভিত্তি বা বেজ দিয়ে ভাগ করতে হয়। তা এখানে যেহেতু যদি 6 দেওয়া থাকে, তা তুমি এটাকে যদি তুমি এটা রূপান্তর করতে বলে, তা তুমি 6 দিয়ে ভাগ করবা, তোর অঙ্ক হয়ে যাবে। তো এখন তোমাদেরকে শিখাবো কিভাবে রেডিক্স পয়েন্টের পর করতে হয়, সেটা তো ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা তোমাকে বার করে শিখাবো। যে পয়েন্ট, রেডিক্স পয়েন্ট 15, এটা দেওয়া থাকলো দশমিকে। তোমাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করা শিখাই, বাইনারিতে রূপান্তর করতে গেলে তোমাকে বাইনারি ভিত্তি বা বেস দিয়ে গুণ করতে হবে। যদি
ওরা অক্টালে রূপান্তর করি, তো অক্টালের ভিত্তি বা বেস দিয়ে গুণ করতে হবে। যদি হেক্সাডেসিমেলে করি, হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস দিয়ে গুণ করলেই অঙ্কটা হয়ে যাবে। তা তোমাকে আমি একটা টেকনিক শিখাবো, ওই টেকনিকে তুমি করলে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এখানে করে দেখাবো। এটা হচ্ছে কিভাবে করবো আমি, সেটা হচ্ছে এইভাবে রাখছি না। আচ্ছা, এখানে লিখতে হবে পূর্ণাঙ্ক, পূর্ণাঙ্ক, আর এখানে লিখতে হবে ভগ্নাংশ। ভগ্নাংশ। তা 15কে আমি প্রথমে কি করবো, বাইনারিতে রূপান্তর করবো। তা 2 দিয়ে গুণ করতে হবে। তো আমি গুণ করবো 15×30, আমাকে পূর্ণাংশ বেড়াইলো না 0। আবার যদি 2 দিয়ে গুণ করি, 2 0 0, 3×6, পূর্ণাংশ বেড়াইলো না 0। আবার যদি 2 দিয়ে গুণ করি, 2 0 0, 6×12, 2 এখানে লিখবো, 1 এখানে লিখবো। তা পূর্ণাংশ এটা, এটা হচ্ছে ভগ্নাংশ। আবার যদি 2 দিয়ে গুণ করি, তা 2 0 0, 2×4, ভগ্নাংশ বেড়াইলো 4 0, আর পূর্ণাংশ হলো 0। তো এখানে আমি কতটুকু করবো, তো আমাকে 2 3 4টি করলে হয়ে যাবে। তো হয়ে গেল, এটা এখানে আমি বার করলাম যে 0. কত বলে এলো, 0 0 1 0। এখানে কি করতে হবে, এই রেডিক্স পয়েন্টের পরে উপর থেকে নিচে নামবে। তো কি বেড়াইলো যে 0 0 1 0, এটা বেড়াইলো। তো আমি যদি এটাকে যদি দশমিক থেকে যদি আমি অক্টালে রূপান্তর করতে যাই, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। আমি যদি দশমিক থেকে যদি আমি হিসাব করতে যাই, তাহলে আমাকে 16 দিয়ে গুণ করলে 1 এলিমেন্ট করলে হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি তোমরা এই নিয়মেই করবে। দশমিক থেকে অক্টাল এর ভিত্তি বা বেস দিয়ে গুণ করবা, রেডিক্স পয়েন্টের পরেরটা। আবার দশমিক থেকে তুমি যদি হেক্সাডেসিমালে করতে চাও, তো এটাকে তুমি 16 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো আজ আর নয়, এই পর্যন্ত আজকে। তা আশা করি তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, পারবে। তোমার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই তুমি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।